তারপর দেখলাম যে আমাকে শুধুই আটকে রাখা হচ্ছে ভিডিও যাতে আমি না করি। মেন কথাটা যখন সামনে এলো তখন আমি তোমাদের সামনে ভিডিওটাকে ছাড়লাম। কার নামে পুলিশ কেস করব, কি ভিত্তিতে করব? তোমরা যে সবাই এরকম কথা বলছো। আমাদের রাজ ভাই বটে, এই রাজ ভাইয়ের 3 বছর ধরে একটি মেয়ের সাথে ভালোবাসা করলো, আর ভালোবাসা করে কোন এই ভাইকে মায়াটিয়ে এমন গাড়ি মারলো, আর গাড়ি মারে কোন আর ছাড়ে চলে গেল। আর এই ভাইয়া মায়াটির সঙ্গে লচর ফচর অনেক কিছু করলো, আর ফচর গাড়ি ফাটাফাটি মানে কি করবো। আর তোমরা সব কিছু মায়াটির সঙ্গে করলো, আর মায়াটিয়া ভাইয়ের সঙ্গে ভিডিও শুটিং নানা রকম করলো, হচর ফচর নেপের নংসা করে ইয়াকে ছাড়ে কোন চলে গেল, অন্য লোকের সঙ্গে পালাই গেল। তো সেই পালাই গেল সেইটা তোমরাকে আজ ভিডিও অরিজিনাল এই ভাইয়ের ঘটনাটা তোমরাকে দেখাচ্ছি। আরও মাল আনিয়ে দেবো আমরা সেই লেভেলের। আর তোর যাতে তুই মালটার সঙ্গে অনেক কিছু সুখভোগ করেছিস, টেনশন নিস না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সেই লেভেলের মজা আছে। এই ভাইকে মায়াটিকে ধোকা দিয়েছে, তো মায়াটিকে আজ আমরাও নিগড়িয়ে দিব সেই লেভেলের। বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো, আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। তোমরা থাম্বনেল সব কিছু দেখে বুঝতে পারে যাচ্ছ কাকে নিয়ে খেলা হচ্ছে আর কাকে নিয়ে রোস্ট ভিডিও হচ্ছে। তো এটা রোস্ট ভিডিও বলা চলে না ভাই, তবে কিছু কাছে আছে মাঝে মাঝে যথাযথি টুকটাক দিয়ে আছে। তো এই রাজ আর অনু ভাইয়ের কিছু রিয়েল গল্প, কীভাবে ভাইকে ধোকা দিল, আর ভাইয়ে কীভাবে মায়াটি ছাড়ে চলে গেল, আর ভাইয়ের সাথে মানে আমাদের রাজ ভাইয়ের সঙ্গে অনুই কীভাবে রিলেশনটা করলো, আর কীভাবে ভাইকে ছাড়ে দিল, আর ভাইয়ের সঙ্গে এমনভাবে কার্যজ্ঞান করলো, মানে ভাইকে এমনভাবে ছাড়লো না। তো সেই ঘটনাটা তোমরাকে আজ আমি এদের রিয়েল ঘটনাটার কি হয়ে ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হলো সেটা তোমরাকে সব কিছু এই ভিডিওর মধ্যে বলছি। আর ভাইয়ের সঙ্গে আমার সব কিছু পার্সোনালভাবে গল্প হয়েছে, তো ভাইয়ের কিছু গল্প যে জিনিসটা শেয়ার করার নাই, কিন্তু সেই ভিডিওটার মধ্যেই আমি তোমাদেরকে সেই জিনিসকে শেয়ার করছি। যে চলো ভিডিওটা দেখতে থাকো, সেই মজা আছে। তো ভাই একটু কি কইছে ভাইয়ের একটু গল্পটা শুনি, তারপর এইরকম একটা পরিস্থিতিতে তোমরা আমাকে যেরকম ভাবে তোমরা সাপোর্ট করছো। তো এই ভাইয়া তিনটা বছর ধরে কইছে আমার সাথে রিলেশন করলো মায়াটি, আর কইছে বহুত কিছু অন্যায় করলো, কইছে আমার সাথে ছাড়ে চলে গেল। মানে মায়াটিয়ে এমনভাবে করলো, মানে ওর সঙ্গে ভিডিও সব কিছু নানা কীর্তি মানে শুটিং করলো। শুটিং করার বাদে মায়াটিয়ে যখন ট্রেনে চাপে যেতে ছিল রাস্তায়, তখন উহাকে ট্রেনলে নামবে কোন অনুই ফোন করলো রাজ ভাইকে, কইছে হ্যালো, কইছে কথা আছিস, কইছে কি আমাকে কিডন্যাপ করে কইছে আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে চাপাই কোন, এরকম যখন ফোনটা করছে হ্যালো, কইছে কথা আছিস, তো কইছে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো শুনো বন্ধুরা, কিডন্যাপ করে যদি কেউ কিডন্যাপে লেগে, তো কিডন্যাপ করে কোন কেউ মোটর সাইকেলে লেগবে না কিসে লেগবে তোমরা বুঝো। মোটর সাইকেলে কিডন্যাপ করবে না ওকে কী করবে। তো ভাইকে ফোন করছে, তখন ভাইয়ে কইছে, ভাইয়ে তখন আমাদের এই রাজ ভাইয়ের থানায় জানাইলো, থানায় জানার বাদে ফোন করলো, ফোনে যায় কোন কিছু একটা রিয়াকশান হইলো না। তারপরে কিছুক্ষণ পরে ভাইয়া কইছে কি আমাকে নিয়ে আসতেছে এথা, এবার ঘরে কইছে ঠিকঠাক আছি। তো মানে বুঝো কিডন্যাপ করে লেগলো ভাইকে, মানে অনুকে কিডন্যাপ করে লাগলো। তখন ভাইকে ফোন করলো, তখন ভাইকে ফোন করার বাদে ভাইয়া কইছে ঠিক আছে আমি কোনো ব্যবস্থা করছি। তখন ভাইয়া ব্যবস্থা করলো, তো ব্যবস্থা করলো যাই হোক থানায় কমপ্লেন করলো। কমপ্লেন করার বাদে কিছুক্ষণ বাদে জিনিসটা পুলিশ ঈদকে ওদিকে খুঁজি করতে লাগলো। তখন ভাইকে মানে কিডন্যাপারকে খুঁজা পাই নাই, আসল কিডন্যাপারকে খুঁজা পাই নাই, কিন্তু কিডন্যাপারকে লাস্ট তক পুলিশে পাচ্ছে। তো ভাইয়া ফোন করলো, তখন ভাইয়া কইছে, ভাইয়া মনে মনে ভাবছে, কইছে বাপ আমাকে তো কইছে ফোন করলি, তো 3 বছরের কইছে আমার ভালোবাসা একদম কইছে মিনিটের মধ্যে কিডন্যাপ হয়ে চলে গেল। তো মিনিটে ওর কিডন্যাপ হয়ে গেলো। আর কেমন ভাই কিডন্যাপ শুনো, মোটর সাইকেলে কিডন্যাপ। তো আজকাল এই যুগে মোটর সাইকেলে যদি কিডন্যাপ করে লেগছে মায়াটিকে, তো কোনোঠিন মায়াটিকে তো চিল্লাতেও পারতো, সে আমাকে কিডন্যাপ করে লেগছে হ্যালো চিল্লালে রাস্তায় মনে হয় পাবলিকে জড়ো হয়ে যাবে। তো আর কেমন কিডন্যাপ মানে বুঝতে হবে। মায়াটিয়া মানে ইয়াকো এই ভাইকে মানে 3 বছরের সঙ্গে ভাইয়ের সঙ্গে সব কিছু হচর ফুচর এরকম হচর ফুচর মানে নানা কীর্তি চুয়ারি যত কিছু আছে ভাইয়ের সঙ্গে সব কিছু করে নিল। আর এই শালিয়ে এটার ভাইকে মানে আমাদের রাজ ভাইকে ছাড়ে দিল, মানে অনু মালে আমাদের রাজ ভাইকে দিল ছাড়ে। আর রাজ ভাইকে ছাড়ে কোন মায়াটিয়ে অন্য লোকের সঙ্গে মানে ওই কিডন্যাপের নংসায় যায় কোন বেটিয়ে করলো বিয়া, মানে অন্য লোকের সঙ্গে বিয়া করে দিল। আর বিয়া করে কোন তখন পুলিশে খোঁজাখুঁজি করতে ওরা 2 লোককে পাই গেল, দেখছে সিঁদুর দিয়া আছে। তখন কইছে এটা কী হইলো, তখন রাজ ভাইয়া দেখছে, কইছে রাজ ভাই এটা অনেক খারাপ করলো, কইছে 3 বছরের আমার ভালোবাসাটা তুই কইছে মিনিটে গুছান দিলে। মানে 3 বছরে ভাবো একটা ইউটিউব চ্যানেল অনুরাজ নামে একটা ইউটিউব চ্যানেল, মানে কাপ্পাল ব্লগ, যেটা ভালোবাসা মানে ফেমাস হয়ে যায়। এই ভাইয়ের এত সুন্দর চলতে রয়ে 2 লোকের, মানে কি বলবা তোমরাকে দারুণ সিন চলতেছিল। কিন্তু এই ভাইয়ের ভালোবাসাটা মায়াটি যাই হোক মায়াটির ঘরে পরিবারে মানে নাই, কিন্তু মায়াটির এই চালচলন রয়ে ভাইকে ভালো লাগে নাই। কিন্তু ভাই আমাদের এরকম ইয়ং ভাইয়া সেই লেভেলে সবসময় ইয়াকে মানে অনেক ভালোবাসতো, জীবনের চেয়েও বেশি ভালোবাসতো ভাই। কিন্তু ভাইকে মিনিটে ভাইয়ের ভালোবাসাটাকে একদম
ছতে ছিন্ন করে নিল। তো শুন ভাই, তুই টেনশন নিস না, তোর পাশে আমরা সব সময় আছি। তুই একটু টেনশন নিস না, তোর পাশে আমরা সব সময় আছি আর সব সময় থাকবো। তুই এদের মায়াকে যাতে দে এরকম মায়ার পরবা করিস না। এই শালিরা রেন্ডি বটে, এরা এক লোকের সঙ্গে খাবে আর অন্য লোককে যাই চাইটবে। তো শুন ভাই, তোর সঙ্গে মায়াটিয়ে চাইটলো তোকে, মানে তোর সঙ্গে সব কিছু, মানে তোকে ভালো দেখলো, তোর জিনিসটা কিছুদিন নিল, তোর সঙ্গে হকক ফকক করলো, মানে তোর সঙ্গে কিছুদিন বেটিয়ে মজা নিল, তোর জিনিসটা ভালো দেখলেও যদি তোর সঙ্গে কিছুদিন মজা নিল আর তারপরে তোর সঙ্গে ছাড়ে চলে গেল, মানে তোর সঙ্গে মজা নিল আর ছাড়ে চলে গেলো। তো তুই আর টেনশন নিস না ভাই, ছাড়ে চলে যেতে দে, এর মায়ার কত আছে, টেনশন নিস না। আর তুই ওটার জন্য টেনশন নিস না, তোর পাশে তো আমরা সব সময় আছি। আর তোর দুঃখেতে আমরা অনেক দুঃখিত হয়েছি ভাই, কিন্তু তুই ওটা টেনশন নিস না। আর তারপরে একটু ভাইয়ে কী করছে একটু ভাইয়ের মুখ থেকে শুনি, তারপরে আমি কি বলছি, শেষ মুহূর্তে সবাই পাল্টি খেয়েছে। তো আমাদের এই ভাইয়ে কইছে শেষ মুহূর্তে সবাই পাল্টি মারি দিল, মানে ভাইয়ের সাথে শেষ মুহূর্তটা এমন পাল্টি মারলো, মানে 3 বছর রিলেশন তো করলোই, অনেক কিছু ভাইয়ের সাথে করলো, আর যখন শেষ সময় সেই সময় ভাইয়ের সঙ্গে কইছে আমাকে পাল্টি মারে চলে গেল। মানে ভাইকে এমনভাবে পাল্টিটা মারলো কি বলবো। আর মানে ওর ঘরের পরিবারের সাথে থাকুক কিন্তু মায়াটির এই চয়েস নাই ভাইকে। কিন্তু ভাই তো আমাদের খারাপ নাই, ভাই হ্যান্ডসাম আছে সেই লেভেলের, আর ভাইয়ের শরীর সেই লেভেলের আছে, ভাই তো সেই লেভেলের দেখাচ্ছে, ভাই খুব সুন্দর ভাই। কিন্তু ভাইয়ের সঙ্গে পাল্টি মারলো, কিন্তু মায়াটি এটা অনেক খারাপ করলো। আর ভাইয়ের কোনো তো অসুবিধা নেই, কোনো দিকলে ভাইয়ের কইছে তো আমি তো কোনো দিকলেই আগে কোনোটা অসুবিধা দিই নেই। আর ভাইয়ের কইছে আমাকে কীভাবে আমার সঙ্গে পাল্টি মারলো, কইছে 3 বছর রিলেশনশিপ। শুন ভাই, কলিযুগের ভালোবাসা আজকাল এরকমই হচ্ছে, উঠিন এরকম করছে আর এক লোকের সঙ্গে সব কিছু করছে, আর একটা ভালো যখন ধরছে মানে কিডন্যাপের নংসায় তোকে ভাই মায়াল দিয়ে ছাড়ে চলে গেল। শুন, আসল ঘটনা হচ্ছে কিডন্যাপের সঙ্গে তোর সঙ্গে ওয়ার যা কিছু করছো তোকে সেই লেভেলে তোর মানে তোর চেহারা দেখে করতো, কিন্তু তোর সঙ্গে ওয়ার মনটা লিখতো না। আর ওর যাই হোক ওর ঘরের পরিবারে যদি তোর সঙ্গে মন ছিল না, সে ওর সঙ্গে বিয়া করতে দেবো না, এইসব এত কিছু তো তোর এত কিছু শুন, তোর টেনশন লিবার নাই, মায়া দিয়ে তোর সঙ্গে অনেক কিছু করেছে। আর ভিডিও গেলাম তুই সব এটা সেই লেভেলের ইউটিউবটাই রাখ, সবকে দেখা, তুই এটা জানবে সে আমার এটাই একটা অনেক বড় সাকসেস জিনিস হয়েছে। ইউটিউবে এতদিন যে যার সাথে ভিডিও করলি, অনেক শুটিং অনেক কিছু করলি, এটাও একটা অনেক কিছু একটা মানে ফায়দা আছে। তোর টেনশন লিস না, সবাই তোর ছাওয়া পরিবার সবাই এটা সেই লেভেল দেখবে আর মজা লিবে, চিন্তা লিস না। আর তারপরে ইয়ার পরিবারের হয়তো ইয়াকে চয়েস লাগতো নাই, আমাদের রাজভাইকে চয়েস লাগতো না, ওই জন্য আর অনুরও মনে হয় কত কিছু অচর ফচর করলে, তো অনুর ওইটা ছাড়ার উচিত ছিল না। কিন্তু অনু আর রাজভাইয়ে মানে দু লোকের ভালোবাসাটা অনুই এমন 1 মিনিটের মধ্যে একদম মানে সেই ছিঁড়া রকম দেওয়াল ধসা রকম একদম জল পালে দেওয়ালটা যেমন কোনো ফটরক 10 দিন যায় এরকম ফটরক কিনতে মানে অনুই এই ভাইয়ের ভালোবাসাটা একদম মানে ভাঙিয়ে দিল। তো ভাই আমি তোর ভালোবাসাটাই অনেক দুঃখিত আছি, কিন্তু কি করব, মানে আমার রাগ লাগছে এই অনুকে অনেক রাগ লাগছে। তো আর কি বলছি মূলে বাইট করাতে পারছি না, নাহলে যদি পাচ্ছি তো বুঝতে পারছি তো বন্ধুরা। তো কি বলবো তোমরাকে, আর এই অনুর ভালোবাসাটা এমন হয়ে গেল না, মানে এই অনু আর রাজ ভাইয়ের ভালোবাসাটা মানে অনেক দূর যাওয়ার ছিল, কিন্তু এদের ভালোবাসাটা মিনিটেই শেষ হয়ে গেল, মিনিটে এমনভাবে শেষ হয়ে গেল। ওদের ঘর যাই হোক ওদের পরিবারের চয়েস নাই, ওদের ঘরের চয়েস নাই, যাই হোক কারো চয়েস নাই, কিন্তু আর কিডন্যাপের নংসায় এই ভাইকে অত বড় ধোকা দিবার ছিল নাই। এমনি মুখের সামনে ভাইকে বলে দিছি সে তোকে আমার চয়েস নেই, আমি অন্য কারোর সাথে বিয়ে করব, ওটা বলা ছিল, থানা পুলিশ করার কোনো দরকার ছিল না, ফালতু বলার কী দরকার করার ছিল। তো ভাইয়ের সাথে এরকম বললে আমাকে ভাইয়ের জানাইলেও, তো আমি জানার পরে তোমরাকে ভিডিওটাই শেয়ার করলি, যত কিছু জানলি ভাইয়ের সাথে তো আরও কিছু জানা ছিল, তো সেগুলো আমি আর শেয়ার করতে পারলি নাই, মানে ওগুলো ভাইয়ের কিছু পার্সোনাল জিনিস আছে, সেগুলো তো আর শেয়ার করা যাবে নাই, তো সেগুলো শেয়ার করা যাবে না, সেই জন্য এই জিনিস তোমরাকে শেয়ার করলি। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি, যেমন সবাই দেখে আজকাল এই কলিযুগের ভালোবাসাটা কেমন লাইনে আছে, আর কেমন মানুষগুলানে ছলনা করছে মায়াগিলানে, আর বেটা ছাওয়াগিলানকে কেমন ধোকা দিচ্ছে। তো এই মায়াগিলানকে এটার কেমন গাড়ি মারবার দরকার বটে, আর কেমন মায়াগিলানকে দিবার বটে, সেই জন্য কইছি ভিডিওটা তোরা যত পারবে শেয়ার করো সেই তাগড়া সে, যেমন সব মায়াগিলান মায়া দেখে আর মরদ দেখে, যেমন মায়াগিলানকে এমনভাবে হালুয়া টাইট করবো বটে, সেই জন্য কইছি মায়াগিলানকে দুটা ব্যাংকে দাঁড়ে করে আর ভরোয়া দিয়ে ছাড়ো মরদ গিলানে, এরকম মায়া গিলানের সঙ্গে এরকম কাজ করো, আমার কথাটাই কইছি। কেন মায়া গিলানে আজকাল মানে ছাওয়া গিলানকে আমাদের ছেলের সঙ্গে ছাওয়া খেলা করছে, আর আমরা ছাওয়া মানে ছেলেরা কব মায়ার সঙ্গে ছাওয়া খেলা করি না, কিন্তু মায়া গিলানে আমাদের ছেলের সাথে ছেলে গিলানের সাথে ছাওয়া খেলা করছে। তো ছাওয়া খেলা করার জন্য বলছি ওরা ঘোলটাও কোনো জুড়ে পাতে এদের পালায় কোনো জায়গায় লেগে কোন, আর এমন ঘোলটাও আর দুদিকে তাড়ে দেও আর এদের পাকাপু মারে দেও, আর বাস তুই চলে যা তোর রাস্তায়, আমি চলে যাবো আমার রাস্তায়। ভালোবাসার গোষ্ঠী মারি আমি এরকম ভালোবাসার লাউড়া, এরকম ভালোবাসার দরকার নাই। তো বন্ধুরা ভিডিওটা তোমরাকে তো একবার কইলি, এই ভিডিওটা ভালো লাগলে
বন্ধু বান্ধবদের শেয়ার করো, বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য, এটা সেই লেভেলের। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।